মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিও না রে যুবক। ওই মা বাবার কত দাম, ওই মা বাবার মতো দামি আর কেউ হবে না রে বাবা। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো আলকামা। এই আলকামা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। মৃত্যুর আগে এমন অসুস্থ হয়ে পড়ে গেল, মৃত্যু শয্যায় যখন পড়ে গেল, তার মৃত্যুর কষ্ট এত ভয়ঙ্কর হয়ে গেল, কালিমা মুখ থেকে বের হচ্ছে না। সাহাবাই কিরামরা আলকামার কাছে গিয়া বলে, ও আলকামা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি পাঠ করো। আলকামা কোনোভাবেই পাঠ করতে পারে না। সাহাবাই কেরামরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, কিন্তু আলকামা কোনোভাবেই কালেমা পড়তে পারতিছে না। সাহাবাই কেরামরা এবার নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী যার নাম হলো আলকামা, আমরা তাকে অনেকবার চেষ্টা করেছি কালেমা পড়ানোর জন্য, কয়েকদিন ধরে অসুস্থ হয়ে রয়েছে রে নবী, আমরা তাকে কালেমা পড়ানোর চেষ্টা করতেছি, তার জীবনটাও চলে যাবে। এখন যদি সে কালেমা না পড়ে যদি মৃত্যুবরণ করে, কবরে তো তার শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলকামার বিবি এসে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে আপনি কালেমা পড়ায়া দেন। আল্লাহর নবী বললেন, আলকামা কালেমা পড়বে, তবে তার মার সঙ্গে আমার কথা বলতে হবে। আল্লাহ রসুল বললেন, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। আলকামার মাকে নবীজির কাছে নিয়ে আসা হলো। নবীজি বললেন, ও আলকামার মা, তোমার সন্তান দুনিয়াতে নামাজ পড়েছে কিনা? বলে, আমার সন্তান দুনিয়াতে নামাজ পড়েছে, নামাজ কোনো কাজা করে নাই। তোমার সন্তান রোজা রেখেছে কিনা? বলে, আমার সন্তান রোজা রেখেছে। তোমার সন্তান দান সদকা করেছে কিনা? বলে, আমার সন্তান দান সদকাও করেছে রে নবী। তোমার সন্তান সব আমল তো ঠিক মতো করেছে, তবে একটা কথা, তোমার সন্তান তুমি মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছে? আলকামার মা এবার দুইটা চোখের পানি বের করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহর নবী বললেন, এজন্যই তোমার সন্তানের মুখ থেকে কালিমা বের হচ্ছে না। ও সাহাবাই কেরামরা, যাও তোমরা লাকড়ি জমা করো, আগুনের মধ্যে আলকামাকে পুরানো হবে। এইবার সাহাবাই কেরামরা আলকামার জন্য এইবার আগুনে পুরানোর জন্য এইবার লাকড়ি জমা করলো। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে পুরাইবেন। আমি মা এটা চোখ দ্বারা দেখতে পারবো না, আমার সন্তানকে না পুরাইয়া আপনি আমাকে আগুনের মধ্যে পুরাইয়া দেন। আমার সন্তান যদিও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমার সন্তান বিবির কথা মতো চলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমার সন্তান চোখের সামনে, আমার চোখের সামনে আগুনের মধ্যে পূর্বে আমি মা সহ্য করতে পারবো না। ওগো নবীজি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আলকামার মা এবার মাফ করতে দেরি। আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, যাও দেখো আলকামা কালেমা পড়েছে কিনা। সঙ্গে সঙ্গে সাহাবীরা গিয়া দেখেন আলকামার জবান থেকে কালেমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, ওই মা বাবাকে তুমি চিনো না রে ভাই। ওই মা বাবার দোয়া যেমন দামি, মা বাবার বরদোয়াও তেমন কঠিন। মা বাবার দোয়া পাইলে তুমি জান্নাতে যাইতে পারবা, মা বাবার বরদোয়া পাইলে জাহান্নামে তুমি যাইবা। যেমন আলকামা মা যদি তাকে মাফ করে না দিত,
ওই আলকামা জাহান্নামের মধ্যে চলে যাইতো। মা মাফ করে দেওয়ার কারণে আলকামাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য বাবারে, মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার আল্লাহ বরং নারাজ হয়ে যাবে। মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ মা বাবাই হলো সব থেকে উত্তম। যার মা নাই সে বুঝতেছে মা না থাকার কত কষ্ট, যার বাবা নাই সে বুঝতেছে বাবা না থাকার কত কষ্ট। প্রিয় ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন এতিম নবী, যার মা বাবা কেউই ছিল না, সকলেই মারা গিয়েছিল। আমার নবী কত কষ্ট করে, কত কষ্ট পেয়েছেন সেই একমাত্র নবীজি ভালো করে জানেন। এজন্য আমরা যারা মা বাবাকে পেয়েছি, মা বাবার খেদমত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলেই বলেন আমিন।